নিয়ে গেল না দেখবেন এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা ওই তো বসে রাখো উঠতে পারতো না মাথা গল্প চুরি করে পাশে আমি বলতাম যে আমি টাকা জন্য চিকিৎসা করাতে পারি মরে গেছে ওরা তো মারবে কেন আমি প্রত্যেকদিন যাই আমি আর আমরা দুইজন সব সময় ওর পাশে যাই যে ভাই দৌড় দিলে আমি দৌড়ই চলে যাই ও ভাই আমার বাইরে দিয়ে যান দিয়ে যান ও ভাই আমার বাইরে দিয়ে যায় আমার ভাই সুস্থ ভাই আমার আমার লেখাপড়া শিখাইছে আমার ভাই আপনি একটু ফাঁকা দাঁড়ান তো সবাই আমার বাপ আমি কি করে মারবো আমারও মানুষ করেছে আমার মানুষ করেছে আমারে মানুষ করেছে আমারেও মানুষ করেছে আমারে লেখাপড়া শিখাইছে ওর ছেলে মেয়েরে কতটুকু লেখাপড়া শিখেছে তাতে আমি বেশি লেখাপড়া করে শিখেছি আমারেও ছেলে পেয়ে আপনি একটু ঘুরে দাঁড়ান দাঁড়ান না কোনোদিন কষ্ট নিবি জানে যে আমার ছোট ভাই করলেও সবাই ফাঁকা করে যেত ও 3 দিন আগেও বলছে যে আমার ছোট ভাই অসুবিধা আছে কিনা ওর কোনো অসুবিধা লাগবে কিনা ওরা আমার ও তো আমার কবে টাইম করতেছে ভাই 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 এর সাথে আমি পারবো না আমার ভাই সুস্থ ভাই আমার ভাই আমি ভাইয়ের সাথে বসে কথা করছি যে ভাই ভাই কষ্টে যে জানো একা একা না যায় কথা করছে কোন সময় জানো ই করে না ও জানো কালাম ভাই করছে যে ওই জায়গার লোক ভালো না এরকম কত কি করছে ভাইকে জোর করে ডিট করে দেবে এরকম কথা বলতেছে সবাই আমরা আমাকে নিয়ে যাবো 2 মণ মিষ্টির অর্ডার দিতে 2 মণ মিষ্টি নিয়ে যাবো সবাই যাবে আমাকে সবাই যে উনি সবাই আমি কারণ বলে কষ্ট দিয়ে আমি এই গেম নেবো না যদি আমার সবাই দেয় আমি নেবো কারণ এইভাবে 2 মণ আমার কাছে বসে 2 মণ মিষ্টি নিয়ে যাবো ভাই ও হলো আপনার আমার গার্জিয়ান হলো ভাই ছোট্ট ভাই কয় আমাকে 2 ভাই কয় যে আমি হলো আমি ভাই এই আমার সাথে কত হয়েছে আমি ভাই আমি সকালে যাই আমি বিকেলে আমার আপনি ঢাকাতে আসি তোরে চলে যাই কয় আমি কথা আছে আমি কই যে ভাই দিল্লির মধ্যে আমি কি করে থাকবো আমারে মানুষ করেছে আমারে কলেজেও লেখাপড়া করাইছে আমি 2000 টাকা করে নিয়ে যেতাম আমার সেই ভাই ও তো কোনোদিন না কইনি ওর কাছে আমি কিছু জানি কোনোদিন আমারে না ফিরেইনি ও ফিরেই না কোনোদিন আমারে কোনোদিন ফিরেইনি আমি ওর সাথে কত দুর্ব্যবহার করছো ভাই বাইরে তুই আমার মাফ করে দে আমি তো তোর কাছে কথাও জানতে পারছি আমি তোর কত বেশি কথা কইছি কিন্তু আমারে কোনো দিন
আমার ভাই সুস্থ ভাই কি করে মারবো, ওরে কিভাবে ওটি একা একা মারলো, একটা আমি থাকতাম ওর কত কষ্ট দিতে। আমার বাইরে আমি কি আমার বাইরে মারতে পারতো না কেউ, তো মারে না থাকলি আমরা থাকি কিনা গেলে আমি থাকি কোনোদিন ওর গায়ে কেউ হাত দিতে পারে না। কারণ আমি দেখি সবসময়, আমি বাইরের পাশে বসে থাকি না, গেমার পাশে আমি দাঁড়াই থাকি, দেখি লোকজন কার কোন দিকে, আমি সেইভাবে দেখি। আমি সবসময় বাইক এটাতে গেলে আমি এই চিন্তা করি, কিন্তু আমি কোনো সময় আমি যাকে দেখিনি। আমি বাইরে দেখি, আমি যে গাই ভাই আমি জাকির ভাইয়ের পাশে গেলি আমি চুপচাপ দাঁড়াই থাকি, দূর থেকে দেখি জাকির ভাইয়ের সাথে কিনা কিনা পাকাশ থেকে। আমি এইরকম ভাবে আমি সবসময় এটা পাহারাদার হিসেবে যাই, আমি পাই না। কিন্তু আমার বাইরে একা নিয়ে গেল, আমার বাইরে একা ডাইকে মিষ্টি পুরা মিষ্টির অফার দিয়ে নিয়ে গেছে, নাইলে পাই যেত না, ওইভাবে পাই যেত না। বাইরে কাছে মিষ্টি নিয়ে আসেন, দ্রুত আসেন, মিন্টুর সাথে মিন্টু বলতেছে দ্রুত আসেন, এই ছাড়া যায়নি। সুমন রে তাই নিয়ে যাচ্ছে, টাইম পাইনি। তাহলে সুমন পূর্ব খেলাতে তাই উঠেছে, সুমন রেও টাইম পাইনি, কত দ্রুত গেছে। ওরে ফোন দিনি, আমারে ফোন দিনি, আমারে দিলি। আমি তো আমি দাঁড়ায় থাকি, আমি বিকেলে এদিকে গেলি, আমি যাই তোরা যাচ্ছিস, আমার আর টেনশন হয় না। আমি এদিকে গেলি, তোরা সাথে যাইস, আমি তাই টেনশন হয় না। আর না হলে আমার সাইনটা দেখে নিয়ে যায়, সাইন করে তুই চল যাতে হবে সুন্দরী কিংবা অমুক জায়গায়। আমি নফড়া বা বাগার পাড়া নফড়া অবায়ন করে অন্য কোনো জায়গায় বাড়ি গেলে আমার টেনশন হয় না, টেনশন হই উনি। কিন্তু এই জায়গায় গেলি তো আজও যাই, তাই আমি যাই। তো ওই কালকে ওরে মিষ্টি দিয়ে নিয়ে গেছে, আমি ভাই বসে কথা করছি যে ভাই ওই গেলে ঠিক হয়ে যাবে রে, ওটা দিয়ে দেবি। ভাই চিন্তা করতে, ভাই চিন্তিত হয়েছে, ভাই করছে যে ভাইয়ের কথা আমি বলতেছি যে ভাই এই জিনিসটা ভালোভাবে নিচ্ছে না, এই জিনিসটা নিচ্ছে না, কষ্ট এরকম আমি বলছি। আবার ভাই পিন্টুর বাড়ির থেকে মাল জিনিস অপসারণ হচ্ছে, বলে তো ওখানে আশেপাশে আছে। ভিডিও বন্ধ রাখেন, প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অভয়নগর উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামের গ্রামের বাড়িতে আছি। দর্শক, ভরা মন আক্রান্ত নিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি ডিয়ার আনিস। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের চোখের জলে ভাসছে তরিকুল ইসলাম। যেমনটি গত কালকে জানিয়েছিলাম আপনাদেরকে, আমি ভাষা বলার কিছু নাই, রক্তাক্ত কোনো ছবি দিতে পারে নাই, আপনাদেরকে দেখাতে পারে নাই, যতটুকু সম্ভব করেছি আপনাদেরকে আমি দেখিয়েছি। দর্শক, এখানে এই মুহূর্তে আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে দুপাদি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। আমি আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু হাজার হাজার মানুষের আনাগোনা, আসলে কেউ কারো চেনা পরিচয় নেই, তাও তরিকুল ইসলামের যে অন্তরের টানেই কিন্তু সবাই কিন্তু এক নজর দেখতে আসছে। এবং অভয়নগর উপজেলার দুপাদি গ্রামের কৃতি সন্তান তরিকুল ইসলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে অনেক লোক আমার লাইনে দেশ বিদেশ থেকে আমার অ্যাড হয়েছেন। দর্শক, আমি আপনাদেরকে আর একটু চেষ্টা করছি যে আপনারা
লাশের যে মুখটা, তরিকুলের যে মুখটা, বিভৎস মুখটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্রীয় নেতারা এসেছেন এবং অভয়নগর উপজেলা বিএনপি সভাপতি হাজী মতিয়ার রহমান এসেছেন, কেইস আইব সাহেব উনিও এসেছেন, কিন্তু এই শোক বার্তা দিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষের চোখের জলে ভাসছে তরিকুল ইসলাম। দর্শক ভরাক্রান্ত নিয়েই কিন্তু আপনাদের কাছে আমি আবার দেখানোর চেষ্টা করছি। আমার সঙ্গে কিন্তু অনেক 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 দর্শক সংযুক্ত হয়েছেন, যারা দেশ বিদেশ থেকে দেখছেন। আপনাদেরকে আমি এই মুহূর্তে অভয়নগর উপজেলা দুপাদি গ্রাম থেকে তরিকুল ইসলামের যে নৃশংসভাবে হত্যা হয়েছে সেই ভিডিও চিত্র কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা ততক্ষণ দর্শক আমার সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আর একটু কথা বলি, যখন নামাজের জানাজা অনুষ্ঠিত হবে তখন কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ততক্ষণ আমার সঙ্গে থাকবেন। পুরো নামাজের যে জানাজার ভিডিওটি আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এবং তাদের যে ভাই এবং কিভাবে বক্তব্য দেয় এবং কিভাবে তারা কি যেটুকু আমি একটু জানার চেষ্টা করব। দর্শক, গতকাল থেকে আপনাদেরকে যেমনটি জানিয়ে রাখি, ঠিক 5টার অর্থাৎ আসরের নামাজের পরেই এই ডর মশিয়াটি বাড়িদা গ্রামে ঠিক ওইখানে নৃশংসভাবে খুন হয়েছিল তরিকুল ইসলাম। আপনাদেরকে আমরা সরাসরি লাইভে দেখিয়েছি, কিন্তু আপনারা কিন্তু অন্ধকারে অনেক মানুষ কমেন্ট করেছেন আমাকে যে ভাই দেখতে পাচ্ছি না। আসলে ওই মুহূর্তে লাইভের যে অন্ধকারটি আমি আসলে দেখাতে অসম্ভব হয়ে গেছিল এবং ক্ষত বিক্ষত লাশটি যে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। দর্শক, আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারি নাই বলে আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত। আর এখন আপনারা যে কমেন্ট এবং যারা করছেন যে দেখানোর জন্য, প্রিয় দর্শক, আমি কিন্তু আপনাদেরকে লাশ দেখাতে পারবো না, মুখটা দেখাতে পারবো না, আমি তার কফিনটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে, আপনারা যারা এই লাইভে রয়েছেন দর্শক, আমি কিন্তু আপনাদেরকে আমি একটু কফিন দেওয়ার চেষ্টা করছি। আমি কিন্তু দর্শক মুখটা আমি দেখাতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, 48 ঘন্টা পার হতি আমরা এখনো একটা আসামি ধরতে পারি নাই। পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার কাছে আমি নিবেদন জানাচ্ছি, এর ইচ্ছা আপনি করেন, নাইলে বলে দেন যে আমরা পারবো না। আমরা ভাই বিঘাত দেখেন কি করতে পারি, 2 দিনের ভিতরে ওরা জেনে পাবো, সেনি জবই করবো। আমরা বাংলাদেশের সংবিধান বিশ্বাস করি, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বাস করি, বাংলাদেশ সরকার, পুলিশ প্রশাসন সবাইকে বিশ্বাস করি। এর সুষ্ঠু বিহিত আপনারা করবেন, সেই প্রতিশ্রুতি যদি আমাদেরকে দেন, সেই মোতাবেক কাজ করেন। পুলিশ ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে তারা অ্যারেস্ট করতে পারে, একজন অ্যারেস্ট হয় নাই। আমি পুলিশ ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা পুলিশের মতোই কাজ করেন। আপনাদের যে দায়িত্ব আছে সেটা আপনারা পালন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যদি আমাকে শুনে থাকেন, আমি অভয়নগর থেকে বলতেছি, আপনি এর ইচ্ছা করুন, নইলে বলে দেন যে তোমরা যা পারো তাই করো। চ্যালেঞ্জ, 2 দিনের ভিতরে তার লাশ পাবেন। প্রিয় দর্শক, যেমনটি বলেছেন উনি আসলে আপনারা বুঝতে পারছেন যে কেন কথাগুলি বলেছেন, কারণ কিলারকে আমরা একটু দেখা দিই, আপনার মাধ্যমে আমরা কিলারকে একটু দেখা দিই। পুলিশ ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, 24 ঘন্টার ভিতরে আপনারা অ্যারেস্ট করেন, নাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি আমাদের পরে ছেড়ে দেন। তার ভাই বিকার আমরা মরে যাই নাই। আপনার মুখ দিয়ে শুনতে চাই যে বাংলার জনগণ, আমি ইউনূস সরকার পারলাম না,
ছেড়ে দিলাম, তুমি যা পারো তাই করো। 2 দিন টাইম, আর যদি আপনি পারেন, আপনাকে অনুরোধ করতেছি এর ইচ্ছাটা 24 ঘন্টার ভিতর করুন। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই, আমরা বিশ্বাস করি। তো আপনারা দেখান, আর যদি না পারেন আমাদেরকে বলে দেন। ইউনূস স্যার আপনাকে বলতেছি, সমন্বয়কারী যারা আছেন আপনাদেরকে বলতেছি, এর ইচ্ছা যদি 24 ঘন্টায় না মিলাতে পারেন, শেখ হাসিনার মতো 224 ঘন্টায় আমরা সরাইছি। তো পুলিশ ভাই আমাদেরকে, আমরা তার সর্বোচ্চ সহায়তা করব। আমরা চাই তারা পারবে। আর যদি না পারেন, আমি ইউনূসের দৃষ্টি আকর্ষণ করতেছি, স্যার আপনি বলেন যে আমি পারি নাই। 2 দিন টাইম, ওরা ইন্ডিয়ায় ধরে জবই করে দেবো। দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা আইনের ঊর্ধ্বে কেউ না, আমরা আইনের ঊর্ধ্বে কেউ না। বাংলাদেশ প্রশাসন, আমি সবিনয় আবারও অনুরোধ নিবেদন যেটাই বলেন সেটা করতেছি। আমার ভাই মারা গেছে, আমরা আইনের পরে যথাযথ সম্মান রেখে এখনো বসে আছি। একটা সংখ্যালঘু খেলার সময় না, এই ট্রাম্প কার্ড বাদ। এই ট্রাম্প কার্ড যদি হয়, এই দেশে যদি আইন না হয়, এর ফয়সালা হবে। তার আগে আমি দেখি বাংলাদেশ আইন কি করে। ইউনূস সরকার, আপনার আইন দেখতে চাই। 2 দিন টাইম, 2 দিন টাইম, 2 দিন টাইম। ভাই বলতেছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং অত্যন্ত কষ্টে কিন্তু কথাগুলো বলেছে। আপনারা দেখতে পারেন তার ভাইয়ের বিচার চাচ্ছে। এই নৃশংস যে খুনটি হয়েছে, এই খুনের জন্য তার ভাই কিন্তু আহাজারি দিয়ে উচ্চ কণ্ঠে কিন্তু ভিডিওর সামনে চেঁচিয়ে কান্নাক্রান্তভাবে এই কথাগুলো বলছে। দর্শক, আপনারা, আমি আরেকটু আপনার জানিয়ে রাখি, ঠিক আসর নামাজের পরে জানাজা হবে। এই আসর নামাজের পরে কিন্তু আমরা জানাজায়, তখনটি জানাজা আছে। পুরো ভিডিওটি আপনাদেরকে সরাসরি সম্প্রচার করব আপনারা অভয়নগর টিভিতে, এবং তো অনেক লাইভে রয়েছেন, দেশ বিদেশ থেকে অনেক মানুষ দেখছেন। দর্শক, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এত মানুষ কিন্তু আমার এই লাইভে আবার সংযুক্ত হয়েছেন। ভিতরে আসো, ভিতরে ভাই। দর্শক, আমি কিন্তু আপনাদেরকে আরেকটু জানানোর চেষ্টা করছি এবং আরেকটু আমি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এখানে জনপ্রতিনিধিরা কিন্তু এখানে কিন্তু এক নজর তরিকুলকে দেখার জন্য কিন্তু এসেছে। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার লাইভে অনেক সংযুক্ত হয়েছেন দেশ বিদেশ থেকে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে জনপ্রতিনিধি এবং কলেজের প্রফেসর সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি কিন্তু এই দর্শক, আমি একটু জানতে চাচ্ছি যে আপনি তো তরিকুলে দেখতে আসছেন স্যার, একটু যদি আপনি কিছু বলতেন আর কি। তরিকুল তো হচ্ছে আমার বন্ধু মানুষ। আমরা এই যে এখানে যারা বসা আছে, আমরা সবাই একসাথে পড়তাম। আমাদের ছোটবেলা থেকে ওঠা বসা, রাজনীতি, আমাদের সামাজিকতা, আমাদের চলাফেরা সব কিছুই একসাথে। আমরা সবসময় অন্তরঙ্গ মানুষ ছিলাম। তরিকুল একটা হাসি খুশি মানুষ, একটা সামাজিক মানুষ ছিল। তার মৃত্যুতে আমরা আসলে গভীরভাবে শোকাহত। আমরা এই যে তার অপমৃত্যু, যারা এটা ঘটিয়েছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুততম সময়ের ভিতরে
তাদেরকে ধরে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে, একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা আমাদের বন্ধুত্বের বন্ধন 90 অভয়নগরের পক্ষ থেকে এটা আমাদের দাবি যে আমাদের বন্ধুর হত্যাকারীকে দ্রুততম সময়ের ভিতরে কঠোর শাস্তির ব্যবস্থা তাদেরকে করতে হবে। প্রিয় দর্শক, আমি আরেকটি কথা বলবো যে বাগটিয়া ইউনিয়নের চেয়ারম্যান, আমি ওনার সঙ্গে কথা বলবো। আমি জানতে চাচ্ছি যে এই শোকাহত পরিবারের জন্য আপনি কিছু বলুন। আমরা দারুণভাবে ব্যথিত, আমার প্রিয় বন্ধুর কাছাকাছির হাতে নিহত হয়েছিল। এগুলোর চরম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আর কেউ যাতে এভাবে প্রাণ না হারায়, এ ধরনের স্পর্ধা যাতে আর কেউ না পায়, প্রশাসন সে ধরনের পদক্ষেপ নিক। আমরা এই পরিবারের প্রতি আমরা এখানে আসছি আমার বন্ধু সবাই মিলে, প্রিয় বন্ধুর এই প্রতি হওয়া অন্যায় প্রতিবাদ হোক আপনার মাধ্যমে। আপনাকে ধন্যবাদ আনিস ভাই, আপনার মাধ্যমে দেশবাসী সবাইকে জানাতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যেন দ্রুততর সময়ের ভিতরে এর হত্যাকারীকে এনে চিহ্নিত সন্ত্রাসী যারা তাদেরকে এনে বিচারের আওতায় এনে এই তার আত্মার শান্তি যাতে পায়, আমরা সেই জন্যই এখানে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, এখানে লিখেছেন সৌদি আরব থেকে যে বিষয় কি হয়েছিল তরিকুল ভাইয়ের। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আগেও গতকালকে যে ভিডিওটি দেখেছেন, আপনারা হাজার হাজার মানুষ দেখেছেন ভিডিওটি এবং দেশ বিদেশ থেকে অনেক লোক দেখেছেন। আমি আপনাদেরকে বলেছি যে কিভাবে কি ঘটনা হয়েছিল, আপনারা কিন্তু এটা কিন্তু জানেন। তারপরেও আমার ভিডিওর মাধ্যমে আমি শুনছেন এবং বিভিন্ন লোকজন বলছে যে তারাই কিন্তু বলছে যে এখানে কি ঘটনা ঘটেছিল। আমরা কিন্তু আপনাদেরকে এই ঘটনাটা বলার জন্যে আমি একটু কথা বলবো আপনার সঙ্গে। আমি জানতে চাচ্ছি যে তরিকুল তো আপনার এলাকার একই পাশের লোক, জাস্ট আমি জানতে চাচ্ছি যে আপনি তরিকুলের বাসায় আসছেন দেখতে, আপনার এই অভিমত ব্যক্তটা একটু আমি জানতে চাচ্ছি। আমি চাই আজকের আমাদের এই দলের এই নেতা, সে একজন সৎ ব্যবসায়ী এবং সৎ মৎস্য ব্যবসায়ী, সে তাকে এই নির্মমভাবে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাদের এই প্রশাসন সহ এই সরকার তাদের খুঁজে বের করে তার এই দৃষ্টান্তমূলক শাস্তি আমি এলাকার ভাই হিসেবে আমি প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু এই যশোর থেকে বিএনপির নেতাকে কর্মী এসেছে, নেতা ওনারা এসেছেন। আমি আপনাদেরকে আরেকটু দেখান দেখবেন যশোর জেলা বিএনপি সভাপতি। দর্শক, আমি দেখি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মামা ফোন ছবি তোলা মানা, ছবি তোলা মানা। ছবি তুলেন না কেউ, ছবি তুলেন না কেউ। এই জায়গাটা এই লোকগুলো সরাই দে, সব সরাই দেন, সরাই দে। এটা দাম করে দায় থাকলে হবে নাই ভাই, পুরি নিয়ে ভাই দাঁড়ায় দাঁড়ায় দেখতে দিতে হবে সবাই। হ্যাঁ, বক্তব্য নেই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যে ভাই আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম ভাই।
ভাই একটু কথা বলতাম ভাই, একটু কাইন্ডলি। ভাই আসসালামু আলাইকুম স্যার। জানতে চাচ্ছি যে আজকে তো একটু আসছেন এই তরিকুলের মৃত্যুতে, একটু জানাবেন একটু। তরিকুল আমার খুব স্নেহস্পদ ছোট ভাই। ছাত্র জীবন থেকে সে রাজনীতি করেছে এবং সর্বশেষ সে কৃষক দলের নেতৃত্ব দিয়েছে এবং সে একজন নিবেদিতার রাজনৈতিক কর্মী, নিষ্ঠাবান একজন রাজনৈতিক কর্মী ছিল। আমি মনে করি যে তাকে হারিয়ে পার্টি একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা পরীক্ষিত ও ত্যাগী নেতাকে হারিয়েছে। আর আমরা এই খুনের সঙ্গে যারা সম্পৃক্ত যারাই হোক, আমরা সেই দুর্বৃত্তদের অবিলম্বে প্রশাসনকে আমরা চাই তাদেরকে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতে হবে। দর্শক, আমি কিন্তু দেখলেন যে কথা বললো যে যশোর জেলা বিএনপি সভাপতি সাবুর আহমেদ সাবু ভাই। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আরও এখানে কিন্তু অনেক নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছে। আমি জানতে চাচ্ছি যে আপনার বাড়ি কোথায় এবং আপনি এই দুপাদি তরিকুলটা দেখতে এসেছেন। তরিকুল সঙ্গে আপনার কি সম্পর্ক যদি একটু বলতেন। আমাদের দেখতাপুরি থাকবে, আমাদের মামা হয়, সেজন্য দুপাদি নতুন বাজারে তার জন্যে দেখতে যাচ্ছি দল বা নির্বিশেষে তাকে ভালো লাগে। এই জন্য সে আসলে খুব ভালো ছেলে, খুবই ভালো ছেলে এবং তার তুলনা হয় না। দর্শক, এরকমই যে আসলে দুঃখের সহিত সবাই কিন্তু জানাচ্ছেন একই কথা যে তরিকুল একজন ভালো মানুষ ছিলেন। তরিকুল সবার বিপদ আপদে ছুটে যেতেন এবং এই তরিকুলের দেখার জন্যে কিন্তু হাজার হাজার মানুষ বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছে। দর্শক, আমি আরেকটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দৈনিক অভয়নগরের যে চেয়ারম্যান, এই চেয়ারম্যান উনি দেখছেন, উনি কিন্তু ভিডিও করছে। আমি ওনার পাশের কিন্তু ভাই, পাশেই ওনার দায়ে দিই, কিন্তু একদম রক্তের দায়ে দিই। আমি একটু জানতে চাচ্ছি একটু আপনার কাছে, আপনার তো পাশেরই ভাই, আপনি যদি একটু কাইন্ডলি কিছু বলতেন দৈনিক অভয়নগরের চেয়ারম্যান। ধন্যবাদ অভয়নগর টিভিকে, আমার মামু আনিসুর রহমান। যে কথা বলতেই হয় যে হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে, এই তরিকুল ইসলাম ফাদার আমার হলে মামু, আমার মার আপন চাস্তো ভাই, একজন ভালো মানুষ ছিল। সে কৃষক দলের সভাপতি ছিল অভয়নগর উপজেলার। সুন্দরী ডরমশাটি তার একটা নিজস্ব ঘের আছে, ওই ঘেরের নতুন করে একটা জায়গা সে নিয়েছে, তার চুক্তিপত্র ছিল সেখানে। ওই চুক্তিপত্র করার জন্য তাকে মিষ্টি নিয়ে তাকে ডেকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে, এটাই এলাকাবাসীরা বলছেন। সেই এলাকা থেকে অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এলাকার থেকে 2 থেকে 3 জন আটক করেছে পুলিশ। তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই মূল রহস্য উদ্ঘাটন হবে বলে আমি মনে করি। ধন্যবাদ অভয়নগর টিভিকে, সবাই আমার মামার জন্য দোয়া করবেন এই বলে আমার। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি যেখানে এখানে নেতৃবৃন্দ এসেছে যশোর থেকে, আপনার তার বক্তব্য শুনেছেন পাশাপাশি, এবং অনেক মানুষ, আর বেশিরভাগে দেখা যাচ্ছে যে এই দুপাদির কৃতি সন্তান কিন্তু তরিকুল ইসলাম। এখানে কিন্তু অনেক দর্শক মানুষ এসেছে। যে আপনাদেরকে কি বলবো, যে আমি যেটি আমরা জানিয়েছি যে আপনারা যে যখন জানাজা হবে তখন কিন্তু আপনাদেরকে আমি ডাইরেক্ট সরাসরি দেখার সম্প্রচার চেষ্টা করব। দর্শক, ফারুক হাওলাদার, আপনি সুন্দর কথা লিখেছেন, ধন্যবাদ আপনাকে, আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক,
যখন জানাজা অনুষ্ঠিত হবে আপনাদেরকে আমি ওই জানাজার অনুষ্ঠানটি পুরো দেখানোর চেষ্টা করব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।